তো আজকে তোমাদের সবাইকে আমি একটা জলের রেসিপি শেয়ার করব। সো জলের রেসিপি শেয়ার করার জন্য সবার ফার্স্টে আপনাদেরকে জল নিয়ে নিতে হবে। এবার অনেকে এরকম থাকবেন যাদের কাছে হয়তো জল নেই। ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন, তো আপনারা জল পাচ্ছেন না, তো তখন একটা টেনশনের ব্যাপার হয়ে যাবে যে জলের রেসিপিটা কীভাবে তৈরি করবেন। তো এরকম কোনো টেনশন করার দরকারই নেই। একটা বোতল নেবেন, বোতলটা নিয়ে একটু বাথরুম থেকে টয়লেট করে আসবেন, এসে টয়লেটটা একটা গ্লাসের মধ্যে ঢালবেন। ওকে, তো টয়লেটটা ঢালার পরে টয়লেটটা এরকমভাবে একটু মিক্স করবেন। হ্যাঁ, যেহেতু আমার কাছে এখন জল আছে তাই আমি জল দিয়েই করছি, জল না থাকলে তখন আমি টয়লেট দিয়ে করতাম। সো তারপরে গ্যাসটা ধরাতে হবে, গ্যাসটা ধরিয়ে তারপরে জলটা কিছুক্ষণের জন্য এবার আমি একটু গরম করব। সো একটু গরম করি, জলটা গ্লাসেই গরম করবেন তাহলে ভালো হবে। হ্যাঁ, জলটা গরম করছি। সো আমার গরম করা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ওই আমি 3 মিনিট যাবত ফুটিয়েছি। তারপরে এইটা ফোটানো কমপ্লিট হয়ে গেল, আবার একটু জল নিয়ে নেবেন। হ্যাঁ, ফোটানো হয়ে গেলে আবার একটু জল নিয়ে নেবেন। সো জল দিতে হচ্ছে এখন। এই জলটা একটু নিয়ে নিয়েছি। এবার জলটা নিয়ে নেওয়ার পরে মিক্স করে নেবেন, কারণ এর মধ্যে একটু মুতো থাকতে পারে। তো যদি আপনারা মুদ দিয়ে করেন তাহলে সেটা মুদ জল রেসিপি হবে। ওকে, সো এবার তারপরে এটা আপনার খাওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে। এবার আপনি এটা খেতে পারেন। এবার যদি আপনার কাছে অনেক বেশি টাইম থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি এই কাঁটা চামচ ইউজ করে জল খেতে পারেন। মানে কাঁটা চামচে জল নেবেন, নিয়ে কাঁটা চামচ থেকেই জল খাবেন। ঠিক আছে? তো এরকমভাবেও আপনি খেতে পারেন, সেটা আপনার উপরে, আপনার কতটা টাইম আছে সেটার উপরে। ঠিক আছে গাইস, বাই, সি ইউ in next vlog.